সাহেব আমি আপনার পায়ে ধরে চেয়ারম্যান সাহেব আমার ঘরের জিনিসপত্র এভাবে বাইরে ফালাই দিয়েন না চেয়ারম্যান সাহেব আমার কথাটা শোনেন অনেক দয়া করছি আর না আমার টাকা পাই নাই তোকে এই বাড়িতে কোনো ঠাই নাই আজকের থেকে এবারে আমি দখলে নিলাম। চেয়ারম্যান সাহেব আমার কথাটা একটু শোনেন আপনি দয়া করে এই বাড়ি থেকে কাম করে বাইর করে দিয়েন না আপনি যদি এই বাড়ি দখল নিয়ে নেন তাহলে আমরা কই যাবো কোন রাস্তায় থাকবি সেই দিন তোর স্বামী আমার টাকা দিতে পারবো সেই দিন আমার কাছ থেকে তোকে বাড়ির দখল ছুটাই নিবি। আপনি অন্যায় করতেছেন। আপনি অন্যায় কইরা ঠকাইয়া আমার বাড়ি দখল করতেছেন। তোর কাছে প্রমাণ আছে আমি যে অন্যায় করে তোর বাড়ি দখল করতেছি? না, নাই। এইসব কথার কোনো মূল্য নাই, কিন্তু আমার কাছে প্রমাণ আছে তুই যে আমার কাছ থেকে 5 লাখ টাকা লইছস সেইটা টিপসই সহ চুক্তিনামা। চেয়ারম্যান সাহেব আপনি এটা কেমন কথা কইতেছেন? আমি তো আপনার কাছে 5 লক্ষ টাকা নেই নাই, আপনার কাছ থেকে আমি 1 লক্ষ টাকা নিছিলাম, সেই টাকা পরিশোধ করে দিছি। আমি মূর্খ সূর্খ মানুষ, পড়ালেখা জানি না, টিপসই দিছি বলে সেই সুযোগটা আপনি কাজে লাগাইতেছেন। আমি তো 1 লাখ টাকা পরিশোধ করে দিছি। আপনি কেন এসব করতেছেন? কেন আমার এত বড় সর্বনাশ করতেছেন কেন? আমি এত কথা কইতে চাই না, আমি তোর কাছে 5 লক্ষ টাকা পাই সেটা তুই আমার দিয়া তোর বাড়ি বুঝানে, আর যদি না দিতে পারোস এই বাড়ি আমার দখলে থাকবো, কারণ আমার কাছে টিপসই সহ চুক্তিনামা আছে। চেয়ারম্যান সাহেব আপনি আমাকে 3-4টা মাস সময় দেন, আমার জামাই যদি আপনার টাকা পরিশোধ করতে না পারে তাহলে আমি আপনার কথা দিতেছি আমি আপনার টাকা পরিশোধ করে দিব, তারপরও আপনি আমাকে এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আমার এইটুকু একটা সন্তান নিয়ে আমি কই যাবো কোন? আমি তো ওরে নিয়ে রাস্তায় থাকতে পারবো না। হয়েছে আমি আবার মায়া লোকের কান্না সহ্য করতে পারি না, কারণ মায়ার হচ্ছে মায়ের জাত। হ্যাঁ, ঠিক আছে তুমি যখন 3-4 মাস সময় যেইলা দিলাম, কিন্তু মনে রাখো এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। ঠিক আছে আপনার দয়া আমি কোনোদিনও ভুলবো না। এ নাও এটাতে চকলেট খাও। কি হলো নাও? বাচ্চারাও দিতেছে ফেরেস্তার মতো, এইটা দেয়া তুমি চকলেট কিনা খাও। হ্যাঁ চল। এই কি রে, তুই চেয়ারম্যানের কাছ থেকে টাকা নিছিস কেন? টাকা দিলে কি জিবা লবলাভ করে? হ্যাঁ, আরে তুমি আর গায়ে হাত তুলতেছো কেন? হ্যাঁ নিজের দেওয়ার মুরত নাই, চেয়ারম্যানে 20টা টাকা দিছে লেগে তুমি এইটুকু একটা বাসে গায়ে হাত তুলবা? হও না। এই গলা নামে কথা কও, আমার লগে উঁচা গলায় কথা কইবা না। বাজার করার মুরত নাই, সংসার চালানোর মুরত নাই, ওইসব বড় বড় কথা কইতে। সকাল থেকে চুলার উপরে গরম পানি দিয়ে রাখছি, বাচ্চাটারে বারবার কইতাছি তোর বাপে বাজার নিয়ে আইবো, তারপর রান্না করে তোর করে ভাত দিমু। বাচ্চাটা খিদার জ্বালায় আমার ছটফট করতেছে, আর তুমি তুমি এসে গলাবাজি করতে। আগে পুরুষ মানুষ হইতে শিখো। আমার তো মনে হয় তুমি কোনো পুরুষ মানুষের কাতারে পড়ো না, তুমি তো একটা হিজড়া। হও না। নিলাম প্রতি শুক্রবারের মতো আজকে আমাদের মাঝে 2জন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছেন। একজন শ্রমিককে নিলামে ডেকে তাদের বাসায় কাজের জন্য নিতে এসেছে, আর আজকে আমাদের দরিদ্র শ্রমিক সাগর মিয়া। তাহলে নিলামের কার্যক্রম শুরু করা যাক। আজকে সাগরের মূল্য নির্ধারণ করা হলো 500, 501, 502, 1000। তাহলে আজকে আমাদের কামলার মূল্য নির্ধারণ করেছেন মারুফ সাহেব 1000, 1001, 1002, 2000, 2000। জেলা সাহেব বলেছেন 2000, আপনি কি বাড়াবেন? তাহলে 2001, 2002, 3200। মারুফ সাহেব বলেছেন 3200, 3200, 3201, 3202, 3203।
আজকের কামলার জন্য 3200 টাকা নির্ধারণ করেছেন আমাদের মারুফ সাহেব। আজকের কামলার মেন মালিক হলেন আমাদের মারুফ সাহেব। আজকের মতো নিলাম এখানেই শেষ। মা আমার না খুব খিদে লাগছে, আমাকে কিছু খেতে দাও। বাজান, তোমার বাপে বাজারে গেছে, বাজার নিয়ে আসো, তারপরে মা তোমার রান্না করে খাইতে দেবো। হ্যাঁ, আমার নাতি এখনই খাবে। মা তুমি আমার বাড়িতে? মেয়ের শ্বশুর বাড়িতে মা বোন জামাই আসতে পারে না? আসতে পারে, কিন্তু তোমরা তো অনেক বড় লোক, তোমরা আমার বাড়িতে কেন আইবা? আর তাছাড়া তো তুমি আমার বিয়া মাইনেই নাও নাই, এতগুলো বছর চলে গেল, তা আজকে হঠাৎ কইরা আমার বাড়িতে আইলা, বুঝতে পারলাম না। কোনো মা যদি শুনে যে তার মেয়ে না খেয়ে আছে, কষ্টে সংসার করতেছে, নাতি খিদার জ্বালায় ছটপট করতেছে, সেই জন্য তো সব অভিমান ভুলে তোদের কাছে চলে আসছি। মা উনিকে? উনি তোমার নানু। নানু কাকে বলে? আরে আমি হলাম তোমার মায়ের মা। মা উনি তোমার মা? হ্যাঁ, উনি আমার মা। কি ব্যাপার আপা, এখনো রাগ করে থাকবেন? এই যে নেন মিষ্টিগুলো নেন, আর আমি এখনই বাজারে যা বাজার করে নিয়ে আসতেছি। আজকে রাতে আমরা সবাই একসাথে খাবো। আপা এখনো রাগ করে বসে থাকিস না তো, ধর এটা মিষ্টির প্যাকেটটা নে। জামাই বাবাজি, তুমি এখনো দাঁড়ায় রইছো? যাও বাজারে যাইয়া ব্যাগ বইরা বাজার করে নিয়ে আসো, যাও। আচ্ছা আম্মা, আপনারা ঘরে যান, আমি এখনই বাজারে যা বাজার করে আনতেছি। মারে, তুই এত কষ্ট কইরা এই গরমের মধ্যে আগুন দিয়া রান্না করতেছস, দেখে আমার বুকটা ফাইটা যাইতাছে। মা, কষ্ট ছাড়া কি আর সংসার হয়? কষ্ট কইরা সংসারটারে টিকা রাখার নামই তো সংসার, আর এটা তো আমার ভাগ্য। আপা এটা কোনো ভাগ্য না, এটা হলো তোর নিজের জীবনটারে শেষ করার মতো একটা জীবন। তুই এসব বুঝবি না। একটা সংসার ভাঙা যতটা সোজা, একটা সংসার করা অনেক কঠিন। ধীরে ধীরে সংসারটা গড়তে হয়, আর আমি আমার সংসার ভাঙা কোথাও যাইতে চাই না। কিন্তু আপা, যেই সংসারে কোনো সম্মান নাই, এই সংসার ধরে রাখার কোনো মানে হয় না। শোন মা, দিনের পর দিন তোরে না খাইয়া থাকতে হয়, ভালো একটা কাপড়ও পরতে পারস না। তোর পুলাটা খাবারের জন্য ছটপট করে, বারবার খাবার চায়। আমি মা হইয়া এই দৃশ্য কেমনে সহ্য করি? মা, তুমি দেখো, একটা সময় সব কিছু ঠিক হয়ে যাব। আমি জানি ও তো চেষ্টা করতেছে, তুমি দেখবা ও আমার সব দুঃখ দূর করে দিব। আর কয়দিন তুই এই আশা নিয়ে থাকবি আপা? তোর স্বামী তোর নিজের ভাগ্যটারে পরিবর্তন করার কোনো চেষ্টাই করে না। তুই ভুল ভাবতেছস, ও তো চেষ্টা করে, কিন্তু ভাগ্য ওর সহায় হয় না, মাঝপথে যায় থাইমা যায়। ও
কিছু একটা করব, দেখবি আমার এই অভাবের সংসার আবার ঠিক হয়ে যাবে, সুন্দরভাবে চলবো, আমি আর কষ্ট থাকবো না। এইসব কথা দেয়া নিজেরে বোঝানো যায়, কিন্তু আপা বাস্তবতা অন্য জিনিস। যে সংসারে একবার অভাব আসে, এই অভাব কিন্তু সহজে ছাড়ে না। শোন মা, আমার কথাটা রাখ, তুই আমার সাথে চল, আমি তোরে নতুন জীবন দিব। সেইখানে তোর থাকবো শুধু সুখ, এই চোখের পানি আর থাকবো না। চুপ করো মা, তুমি এসব কি কইতেছো? হ্যাঁ, তার মানে কি? তার মানে তোমরা সবাই মিলে আমার সংসার ভাঙার লেগে এই বাড়িতে আইছো? হ্যাঁ, সি 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 মা, এসব কি কইতেছো তোমরা? এইটারে সংসার কয়? হ্যাঁ, আমার সাথে চল, আমাদের বাড়িতে থাকবি, তোর পুলারে ভালো লেখাপড়া করাবি, ভালো জামা কাপড় পরাবি, ভালো মন্দ খাওয়াবি। মা দয়া করে এইসব কথা কও বন্ধ করো। আমি হাজার কষ্টে থাকলেও, না খেয়ে থাকলেও এই সংসার ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু এটা অসম্ভব কোনো কিছুই না আপা। তুই যদি চাস তাহলে তো ঠিকই এই সংসার ছেড়ে বের হয়ে যেতে পারবি। আমি আমি আমার পোলারে কি শিক্ষা দিব? হ্যাঁ, বিপদ আসলে সংসার ছেড়ে পালাইতে হয়, এই শিক্ষা দেব? মারে, তুই যদি তোর পোলারে বাঁচাইতে চাস, আগে নিজে বাঁচ, তারপর তুই তোর পোলারে বাঁচাইতে পারবি। মা বুঝতেছো না কেন? আমি তোমার পোলার লেগে এই কষ্টগুলো সহ্য করতেছি, ওরে ভালো রাখার লেগেই নিজের কষ্ট দিতেছি। এইভাবে কষ্ট দেয়া কেউ ভালো থাকে না আপা। এটা শুধু ধীরে ধীরে নিজেরে শেষ করে দেওয়ার না। আপা, তুই যদি এখন কোনো সিদ্ধান্ত নিতে না পারিস, ভবিষ্যতে এমন একটা সময় আসবে তখন আর তোর কিছুই করার থাকবে না। তোমরা সবাই ভুল বুঝতেছো। আমার স্বামী কোনো খারাপ মানুষ না, সে একজন অসহায় মানুষ, আর আমি সেই অসহায় মানুষটার পাশে দাঁড়াইছি। অসহায় মানুষের পাশে দাঁড়ানো খুবই ভালো, কিন্তু নিজের জীবনটা ডুবাইয়া দিয়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এইটা কোনো বুদ্ধিমানের কাজ না। ভালোবাসা মানে শুধু সুখ না মা, ভালোবাসা মানে কষ্টের সময় ভালোবাসার মানুষের হাতটা না ছাড়া। আপা, এটারে ভালোবাসা বলে না, তুই ভালোবাসার নামে নিজের আত্মত্যাগ করতেছিস। মারে, আমি তোরে হারাইতে চাই না, তুই আমার সাথে চল, আমি তোরে সুখে রাখবো। দেখো, তোমরা আর একটা কথা হইবা না, এইসব কথা শুনতে আমার একদম ভালো লাগতেছে না। যাও ঘরে যাও, ঘরে যাও কইতেছি। মা, মা দেখো, এইসব নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাইতেছি না। লোকটা বাইরে গেছে, একটু পর চলে আসবো। সে আয়সা যদি এই সমস্ত কথাবার্তা শুনে, তাহলে লোকটা অনেক বেশি কষ্ট পাইবে। যাও এখান থেকে, যাও কইতেছি। বলে কি আমার রান্না বান্নাটাও নষ্ট হয়ে গেছে। কিরে সাগর, এত ঢিলা দিয়া কাজ করলে আজকে সারা রাত তো আর কাজ শেষ করা পারবি না। চেষ্টা করতেছি ভাই, সারাদিন কাজের মধ্যে আসছিলাম, এই একটা মিনিটের জন্য বিশ্রাম নেই নাই। ওই সারাদিন কাম করতে করতে শরীরটা অনেক ব্যথা করতেছিল, আর কুলাইতেছিল না, তাই একটু বইছিলাম আর কি। গরিব মানুষের নাকি শরীরে ব্যথা, এসব ফাও পেছাল আমার সামনে পারিস না। এমন মেলা কাজ করে আছে, তাড়াতাড়ি কাজগুলো শেষ কর। আর শোন, কাজ যদি ঠিক মতন না করস, টাকাও কিন্তু ঠিক মতো পাবি না, তাই কাজটা ঠিক মতো কর। ভাই, আমার তো কাজ ছাড়া আর কোনো রাস্তা নাই। আমি যদি কাজ কাম না করি, টাকা না পাই, তাহলে তো আমার পরিবারের লোকজন না খেয়ে থাকবো। আজকে তো ভালোই দাম পাইছস, 3200 টাকা। এদিকে তোর কাছে কম মনে হইতেছে? এই টাকাটা পাইতে আমার নিজের সম্মানটা বেঁচে দিছি। আমার কাছে মনে হইতেছে আমি গরু ছাগল। সম্মান দিয়া পেট ভরে না, টাকা থাকলে সব থাকে। আজকে তো এটা বুঝতে পারলি। আপনি ঠিক কথা কইছেন ভাই, মানুষ যদি নিজের চোখে ছোট হয়ে যায়, তাহলে কিন্তু বাঁচতে খুব কষ্ট হয়। শোন, এসব আবেগ দিয়ে কোনো লাভ হয় না, বাস্তবতাটারে বুঝতে শিখ, তাতেই সুখ পাবি। সুখ কি জিনিস এটা আমি জানি না ভাই, শুধু এইটা জানি আমার বউ চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমার বাচ্চাটা ঠিক মতো খাইতে না পারলে এই খাওয়ার জন্য হাহাকার করে, এইটা আমি সহ্য করতে পারি না। আমি জানি না আমার পরিবারের লোকজন ঠিক মতো খাইতে পারছে কি না, কি অবস্থায় আছে, আমি কিচ্ছু জানি না। বউ বাচ্চারা যদি সুখে রাখতে চাস, ভালো করে কাজ কর,
মনোযোগ দিয়ে কাজ কর, তাতেই তোর লাভ হবে। কাজে তো করতেছি ভাই, কিন্তু আমাকে সংসারের অভাব কোনোভাবেই কমতেছে না, আর আমার অবস্থানের পরিবর্তন হইতেছে না। কারণ হইতেছে তুই গরিব, গরিবের কষ্ট কোনোদিনও শেষ হয় না, এটা মাইনা নিতে শিখ। আচ্ছা ভাই, আমার একটা কথা কম তো, গরিব হইয়া জন্ম নেয় কি আমার অপরাধ, আমার দোষ? দোষ না, তবে এটাই তোর পরিচয়, এটা মাইনা নিতে শিখ। যত তাড়াতাড়ি মাইনা নিতে শিখবি তত তোর লেগেই ভালো। আমি চেষ্টা করলেও কোনো কিছু বদলাইতে পারুম না। মানুষ কি পারে না তার ভাগ্যটারে বদলাইতে? গল্পে পারে, গল্পে, বাস্তবে না। বাস্তবে গরিব গরিবই থাকে, আর বড় লোক আরো বড় লোক হয়। তাইলে কি ভাই আমরা বাঁচার জন্য বাঁচি? আমাকে মতো গরিবের স্বপ্ন দেখার কোনো অধিকার নাই? স্বপ্ন দেখা বাদ দে, স্বপ্ন আর বাস্তবতা এই দুইটার মধ্যে কোনো মিল নেই। আমি তারপরে চেষ্টা করুম ভাই। আমি যতদিন বাইসা আছি আমার পরিবারে ভালো রাখার জন্য যত কষ্ট করার দরকার সেটা আমি করুম, যত চেষ্টা করার দরকার সেই চেষ্টাটা আমি করুম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আর কই দেবো না। বহুত কাজ করে আছে, তাড়াতাড়ি কাজ শেষ কর। আজকের মধ্যে যদি কাজ শেষ না করতে পারোস, তোর টাকাও কিন্তু তুই ঠিক মতো পাবি না। তাড়াতাড়ি কাজটা শেষ কর। ঠিক আছে ভাই, আমি করতেছি। গোয়াল ঘরে এইসব রাইখা অন্য কামে হাত দিতেছে। কি ব্যাপার, তুমি এত দেরি করে এলে কেন? একটা কামে আসছিলাম, কামটা শেষ করতে দেরি হয়ে গেছে, এই জন্য তো দেরি করে এলাম। শোনো, বাজার সাথে এখানে আসি, নাও ভালো মতো রান্না করবা, আমরা সবাই মিলে একলগে খাবো। আর পোলা কই? ও তো ঘুমায় গেছে। ঘুমাই গেছে মানে? আরে তুমি এটা কেমন কথা কইতেছো? আমার পোলা না খেয়ে ঘুমাই গেছে, এটা কি হইতে পারে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বাজার সাথে নিয়ে আইছি, তুমি রান্না বান্না ঠিক মতো করো, তারপর আমার পোলারে ডাক দেবো, আমরা সবাই মিলে বসে খাবো, ঠিক আছে? আমরা খায় ফেলছি। কি কি করলে তুমি? তুমি খাইয়া ফেলছো? বাড়িতে তো বাজার সাথে কোনো কিছু আসছিল না, খাওন কই পাইলা? কেডা দিছে খাওন? আরে কথা কথা কইতেছো না কেন? বাজার আমরা আনছি জামাই বাবাজি। আসসালামু আলাইকুম আম্মা, আপনি আমাগো বাড়িতে আইছেন? ওয়ালাইকুম আসসালাম। এইটা আবার কেমন কথা? হ্যাঁ, জামাইয়ের বাড়িতে শাশুড়ি আইতে পারে না? না, আমি তো এরকম কিছু কই নাই, মানে আপনি হঠাৎ করে আমি রাগ, তাই না? রাগ অভিমান সব ভুইলা আমি তোমাদের বাড়িতে বেড়াইতে চলে আসছি। কেন বাবা, খুশি হও নাই? না আম্মা, কেন খুশি হবো না? আমি খুশি হয়েছি। আচ্ছা আম্মা, উনি কে? আমি পরিচয় করাই দিতেছি। উনি হইল আমার ছোট মেয়ের জামাই। আমাদের গঞ্জে খুব বড় 4টা কাপড়ের দোকান আছে। দুলা ভাই কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। আম্মা, আপনারা তাহলে ঘরে যান, আমি বাইরে থেকে আসলাম তো, গোসল করি তারপর আইতেছি। যান। ঠিক আছে বাবা, চলো। তুমি একটা কাম করো, লুঙ্গি গামছা নিয়ে চলে আসো। হ্যাঁ, এই নাও টাকা, আমি নিজের বেশি টাকা নিয়েছি। এই টাকা তোমারে দিতে আমার লজ্জা লাগতেছে। টাকা লজ্জার বিষয় না, অভাবটা হয়েছে লজ্জার বিষয়। এই টাকাটা দিয়ে অন্তত আজকের দিনটা খাইতে পারো। তুই বুঝবি কেমনে? তোরে তো বোঝানো সম্ভব না। আরে আমি তো মানুষ আসছিলাম না, জিনিস হয়ে গেছিলাম জিনিস। লোকজন আমারে দেখে হাসাহাসি করতেছিল। সেই টাকা তুই জানোস না, প্রত্যেক শুক্রবারে আমাকে এখানে নিলাম হয়। আর নিলামে যে মানুষগুলো কাজকর্ম করে, যাদের নেয়, আগে তো মানুষ মনে করে না, গরু ছাগল এইসব মনে করে, তাকে দিয়ে সব কাম করে। সেই কাম করে এই টাকা আমি নিয়ে আইছি। এই জন্য আমি কইতেছিলাম যে আমার লজ্জা লাগতেছে এই টাকা দিতে।
সংসার বাঁচাতে গেলে না অনেক কিছু সহ্য করতে হয়। এটা জীবন, এটা কোনো নাটক না। এই আমি কি তোর চোখে ছোট হয়ে গেছি? আমার কি আগের মতো সম্মান দেওয়া যায় না, ভালোবাসা যায় না? সম্মান তো আমি তোমারে দিতে চাই, কিন্তু তুমি নিজে তোমার সম্মান ধরে রাখতে পারতেছো না, এটাই তো তোমার সমস্যা। আমি তো চেষ্টা করি না, আমি চেষ্টা তো আর কম করি না। প্রত্যেকবার শুধু আমি হাইরা যাই। আমার চেষ্টার কোনো ত্রুটি থাকে না, বিশ্বাস করো। চেষ্টা করতে হয়, চেষ্টা ছাড়া কোনো কিছু হয় না। সংসারের উন্নতি করতে হলে চেষ্টা করতে হয়, আর চেষ্টা ছাড়া জীবনে কোনো কিছু করা যায় না। তাহলে আমি কি করব? আমি কি করব তুমি আমারে কত? আমি তো কোনো কিছু করতে পারতেছি না। আমার কি করলে ভালো হইবে আমি কিছুই করতে পারতেছি না। তুমি আমার একটা পরামর্শ দাও। আগে নিজের শক্ত করো, তারপর সংসারের দায়িত্ব নাও, তাহলে তো জীবনে কিছু করতে পারবে। কারে কি করতেছি আমি? আরে তুই তো আমার আগের মতো সাহস দেস না। আগের মতো যদি আমার সাহস দিতি তাহলে নিশ্চয়ই আমি ভালো কিছু করতে পারতাম। এই শোনো, সাহস দেওয়ার মতো না কিছু একটা করা লাগে। খালি তোমার আমি সাহস দিমু, তুমি সংসারের জন্য কিছু করবে না, এটা তো হইতে পারে না, তাই না? ও না, আমি যে তোরে ভালোবাসি, এই সংসারটারে ভালোবাসি, তো করে ভালোবাসি। তোরা কি বোঝস না? তুই কি বোঝস না? ভালোবাসা 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 দিয়ে পেট ভরে না, ভালোবাসা দিয়ে সন্তানের খিদা মিটে না, ভালোবাসা দিয়ে সংসার চলে না, এটা বুঝতে পারো না তুমি? তুই আজকে প্রমাণ করে দিলি আমি আসলে একটা ব্যর্থ মানুষ। হ্যাঁ, আমি তোমার সত্যটাই কইছি, তোমার ভালোর জন্যই কইছি। বিশ্বাস কর, তুই যদি চাস আমি আমার বদলাইতে পারো। তুই সবসময় আমার সাহস হয়ে থাকবি। তুই চাইলে সবই সম্ভব, কিন্তু তুই যদি আমার পাশে না থাকস আমি কোনো কিছু করতে পারব না। এই জন্য আমি চাই তুই সবসময় আমার পাশে থাক, আমার সাহস দে, আমার সঙ্গে থাক। পাশে থাকলে যদি সবকিছু ঠিক হইতো তাহলে এতদিনে না সবকিছু ঠিক হয়ে যেত, আমার সংসারটা সুন্দরভাবে চলতো। তুই হতাশ হইস না, বিশ্বাস রাখ, আমার প্রতি বিশ্বাস রাখ। আমাকে এই সংসারটা ঠিক রাখার জন্য যা যা করার দরকার আমি তাই করব। শুধু একটু বিশ্বাস রাখ, আমার একটু সাহস জোগা। আমি এত কিছু জানি না সাগর, আমার এখন বিশ্বাস করতে ভয় লাগে। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি এখন আর বিশ্বাস করতে পারতেছি না। আমি সব কিছু বাদ দিয়ে হাত ছেড়ে দিছি। আমি বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই কি কইতে চাইতেছস। তোরে তো আমি আগেই কইছিলাম যে আমার মতো গরিব মানুষের লগে তুই ঘর সংসার করতে পারবি না। এই আবেগের কোনো দাম নাই। হইল, আমার কথাটা বলে গেল। এখন আমার লগে ঘর সংসার করতে তোর অনেক সমস্যা হইতেছে। দেখো, আবেগে আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিই, কিন্তু দিনে দিনে সময়ের পরিবর্তনে তখন আমরা বুঝতে পারি যে দিন শেষে আমরা কত বড় ভুলটা করছি। চুপ করো না, তুমি চুপ করো। আমারে জারি মারে কথা কও কেন? হ্যাঁ, আমারে জারি মারলে কি সবকিছু মিথ্যা হয়ে যাবো? আগে নিজেরে পুরুষ বানাও, আগে পুরুষ হও। আমার কি মনে হয় জানো, তুমি পুরুষ নামের কলঙ্ক। জামাই বাবাজি, এইটা তুমি কি করলা? আমার মেয়ের গায়ে হাত তুললা? আপনার মাইয়ার মুখের বলি ফুটছে, তার নাকি অভাবে সংসার সহ্য হয় না, আর আমি নাকি পুরুষ না। আমার মাইয়া ভুল কিছু বলে নাই, ও তো ঠিক কথাই কইছে। সংসার চালাইতে পারো না, আবার নিজেরা পুরুষ দাবি করো, তাই না? দেহ যায় আমার ছোট মাইয়ার জামাই রে, তোমার মতো না এরকম 10টা সংসার চালানোর ক্ষমতা রাখে, তারে পুরুষ বলে। কি আমি পুরুষ না? আপনি একটা কাম করেন, আপনার মায়ের একটা পুরুষ দেখে বিয়ে দিয়েন। শুন, আমি তোরে এই বাড়িতে রাখা যাবো না, এই মানুষের কাছে কখনো রাখা যাবো না। তুই আমার সাথে চল। কিন্তু মা, আমি আমার এই সংসার রেখে চলে যাবো। এই তাই কি করবি আপা? এখানে থাকে কিন্তু এই অমানুষের হাতের মার খাবি? চল চল। কাজটা ঠিকঠাক মতো করবো, ঠিক আছে? হ্যাঁ। এই সাগর, কি ব্যাপার, এত জোরে কই যাইতেছস? শুনলাম বাসা নাকি মেহমান এসে, বাজার আনতে যাস নাকি? দেখেন চেয়ারম্যান সাহেব, আমার মন মেজাজ ভালো নাই, আপনার লগে কোনো বিষয়ে কথা কইতে পারুম না। তোকে মতো গরিব গোর টাকা থাক আর না থাক, মুখে বড় বড় কথা। শোন, রাস্তা যখন দেখা হয়েছে আমার টাকাটার কথা খেয়াল রাখিস। আরে আপনি তো আজব লোক দেখতেছি। আপনার আমি কইলাম না
আমার মন মেজাজ ভালো নাই, আপনি উল্টাপাল্টা কেন কথা কইতেছেন? আপনি আমার জিগাইতেছেন আমি বাজারে যাইতেছি। আরে বাবা, আমি বাজারে যাবো না তাস খেলতে যাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার আমি কইছি না আমার মন মেজাজ ভালো নাই, আপনার লগে কোনো বিষয়ে কথা কইতে চাই না। টাকা পয়সার কথা কইছেন না, সময় মতো পেয়ে যাবেন। ঠিক আছে, সময় হোক, মজাটা দেখামু। এই চল, যত সব। শোন, তোর একটা বুদ্ধি দে। তুই সবসময় তোর বোনের কাছে থাইকা একটা কথাই কইবি, চিন্তা ভাবনা কইরা ওর মাথায় এমন বিষ ঢালবি জানি ওর এই নিজের সংসারের প্রতি বেতৃষ্ণা এসে পড়ে, জামাইরে রাখিয়া আমাকে সাথে চইলা যায়। কেমনে নিবা মা? আপা তো আমাদের কোনো কথাই শুনে না। শুনে না শোনাইতে হইব। এই বিষয়ে জামাই বাবাজির লগে কথা হইছে, যা করার হেই করব। সাগর যখন বাড়িতে ফিরব, ছোট জামাই বাবাজি সাগরের কানে বিষ ডাইলা দিব। এখন কথা হইল তোরে যেটা করতে হইব, ওই বিষটা জানি রক্তের সাথে মিশা যায়, সেই ব্যবস্থাটা তোর করতে হইব। শুন, তুই এখন তোর বোনের কাছে যাইয়া কবি যে আমার জামাই এই বাড়িতে নতুন আইছে, ভালো কিছু কেনাকাটা কইরা দিতে হইব। যদি কেনাকাটা না কইরা দাও তাইলে তো তুমি ছোট হইয়া যাইবা। আমি চাই না যে তুমি তার কাছে ছোট হইয়া যাও, এই কাজটা তোর করতে হইব। মা, আমি না হয় এটা কইলাম আপারে, কিন্তু তাতে লাভ হইব কি? কাজটা যখন হইব তখন বুঝতে পারবি, এখন তোর চিন্তা করতে হইব না। তোরে যেটা কইছি তুই যাই এই কাজটা কর। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই যাইতেছি। যা। যাক, আমি যে প্ল্যানটা করছি এইটা যদি ঠিকঠাক মতো চলে, আমার মাইয়া আমার সাথে যাইতে বাধ্য হইব। আমি আমার মাইয়ার এখানে অসুখী রেখে যাইতে পারব না। ও দুলাভাই, আরে সারাদিন কই আছিলেন? আপনার লেগে আমার মেলা চিন্তা হইতেছে। আপনি আমারই নিয়ে চিন্তা করতেছিলেন? কি চিন্তা? না মানে এই যে সকালবেলা আপনি রাগারাগি করে বাড়ির থেকে বের হয়ে গেলেন, কই আছেন না আছেন এই বিষয়ে আর কি। আমারই নিয়ে চিন্তা করার কারণটা কি? আরে আপনি কি ভাবতেছেন? ও বুঝছি, আপনি এটা ভাবতেছেন যে আপনার সমস্যা, আমার এত চিন্তা কেন? না, এমন কিছু না, এমনিতে। আসলে দুলাভাই হয়েছে কি, আমার শাশুড়ি আর আমার বউ মিলা আপনার সাথে যে ব্যবহারটা করলো, এটা করাটা একদম উচিত হয় না। আসলে আপনি আপনার স্ত্রীর একটা থাপ্পড় মারতেই পারেন, এতে সমস্যা কি? রাগারাগি হইলে তো এরকম সব সংসারেই হয়। আসলে এই বিষয়টা এরকম না। কোনো মায়ের সামনে কোনো সন্তানকে যদি কেউ মারে বা তার লোকে খারাপ আচরণ করে, কোনো মা বাবা সেটা মাইনে নিব না। আমি মনে কিছু করি নাই। দুলাভাই, আপনি আসলে অনেক ভালো মানুষ, কিন্তু আমার মনে হয় কি জানেন, আপা আপনার সাথে সংসারটা করতে চায় না। এই আপনি উল্টাপাল্টা কথা কইতেছেন কেন? আমার বউ আমার লগে ঘর সংসার করতে চায় না, এটা কে কইছে আপনারে? আরে দুলাভাই, রাগ করেন না। আসলে হয়েছে কি, আমার ওই পাড়া প্রতিবেশীর মধ্যে একজনের সংসারে এই ঘটনা ঘটছে। যখন তার স্ত্রীর মনে হয়েছে এই স্বামীর সাথে আর সংসার করব না, তখন কি করছে, হঠাৎ করে চাহিদা বাড়াই দিছে। শুধু তার চাহিদা না, তার আত্মীয় স্বজনের এটা লাগবো ওইটা লাগবো, এমন প্যারা দেওয়া শুরু করছে। ওই স্ত্রী এটা ভাবছে যে এত বেশি প্যারা দিলে এই প্যারার চোটে আমার ছেড়ে দিবে। অবশেষে তাই হয়েছে, ওই সংসারটা টিকে নাই, ভেঙে গেছে। দেখেন ভাই, আপনার একটা কথা কই, আমার বউ আমার লগে ঘর সংসার করব, এরকম কোনো কিছু না। এখন চলেন। আচ্ছা ঠিক আছে দুলাভাই, আপনি যেটা ভালো মনে করেন। আরে বাদ দেন তো এইসব কথা, আসেন চলেন। আমি আপনাকে কই, সংসার জীবনে চলতে গেলে। এই শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবো বলো। আর পোলা কই? আর নানির লগে নানির ঘরে আছে, আর আমার বোনের বোন জামাই আছে। প্রথমবার আমাকে বাড়িতে এসে কিছু কাপড় চোপড় কিনে দেওয়া লাগে না? কেমন দেখা যায়? হ্যাঁ, আমি বড় বোন, লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে যেতেছে। তুমি যেমনি পারো কাপড় চোপড় কিনে দেওয়ার ব্যবস্থা করো। দেখো, আমার হাতে টাকা নেই, পরে কিনে দেবো। পরে কিনে দিবা মানে? পরে কি বাড়ি ছেড়ে চলে যায় তারপরে কিনে দিবা? দেখো, আমি এত কিছু বুঝি না। আমার ছোট বোন আইছে, আমি চাই তুমি কালকে সকালের মধ্যেই ওর জামাইয়ের কাপড় চোপড় কিনে দিবা। আরে বাবা, তুমি কেন এরকম করতেছো? আমি তোমারে কইলাম না পরে দেবো, এখন তো টাকা পয়সা নাই।
আরে বাবা, তুমি কি আমার কথা বুঝো না? এটা সম্মানের বিষয়। তুমি যদি কালকে সকালের মধ্যে আমার বোন জামাইয়ের কাপড় চোপড় না কিনা দিছো, তাহলে কিন্তু আমি সোজা আমার বাপের বাড়ি চলে যাবো কয়ে দিলাম। কথাটা মাথায় রাখো। তাই কি হলো, চুপ করে আছো কেন? আমার কথা কি তোমার কানে যায় নাই? এই তুই আমার এত চাপ কেন দিতেছস? তুই মনে করতেছস আমি জানি না? কোনো কিছু সহ্য করতে না পারে তোর আমি ছাড়িয়ে দেই, তাই তো? কি রে, তোর এত বড় সাহস, তুই আমার হাত ছাড়া দিলি? এই! তুই আমার গায়ে হাত তুলি না? হ্যাঁ, তুই আমার মারধর করতেছ? তুই দেখ আমি কি করি। আমি এক্ষুনি আমার মায়ের রুমে যা সব কিছু করতেছি, দেখ আমি কি করি। এই! যখন তার স্ত্রীর মনে হয়েছে এই স্বামীর সাথে আর সংসার করবো না, তখন কি করছে, হঠাৎ করে চাহিদা বাড়াই দিছে। এমন প্যারা দেওয়া শুরু করছে, এত বেশি প্যারা দিলে এই প্যারার চোটে আমার ছেড়ে দিবে। অবশেষে তাই হয়েছে, ওই সংসারটা আর টিকে নাই, ভেঙে গেছে। সাগর, এরকম কোনো কাজ করছস? তুই তো বড় বিড়াইছস। আসলে চেয়ারম্যান সাহেব আমার মাথাটা গরম আছিল, তাই আমি ওর গায়ে হাত তুলছিলাম। চুপ করো তুমি। তোমার মতো পশুর সাথে আমি আমার মাইয়ারে রাখুম না। আমি আমার মাইয়ারে নিয়ে যাবো। চেয়ারম্যান সাহেব, আপনারে এখানে ডাইকে আনছি, আপনারে সাক্ষী রেখে আমি আমার মাইয়ারে আমার সাথে নিয়ে যাইতে চাই। কারণটা হইল এই পশু জানি আমার মাইয়াটারে বিরক্ত না করতে পারে। আপনি বললে তো হবে না, আপনার মেয়েকে বলতে হবে। এই, তুমি কি ওর লগে থাকতে চাও? চুপ করে আসিস কেন? কথা ক, নাকি এখানে পয়রা পয়রা মাইর খাইয়া মরতে চাস? কি হলো, কথা কও না কেন? ওর লগে থাকতে চাও? চেয়ারম্যান সাহেব, আমি ওর মতো পশুর সাথে আর থাকতে চাই না। ওর মতো পশুর সাথে আমিও সংসার করতে চাই না। আরে তুমি কি কইতেছো এইসব? আমি বুঝতে পারতেছি তোমার মাথাটা গরম, এই জন্য তুমি এইসব কথা কইতেছো। আমি ভুল করছি, আমি তোর কাছে মাফ চাইতেছি। আমি আর কখনো এরকম ভুল করব না। তুমি এরকম কথা কইও না, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। আমি মাফ চাইছি না, আমার তুমি মাফ করে দাও। চুপ করেন আপনি। কিসের মাপ? আর কোনো কথা হইব না। আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমার বোনকে আমরা নিয়ে যেতে চাই। যাও। চেয়ারম্যান সাহেব, আপনি এটা কি করতেছেন? ওরে আটকান, ওরে স্যার, আমি বাঁচতে পারবো না। এই তুমি কি করতেছো? আমার কথাটা শোনো, আমি তো মাফ চাইছি না। তুমি কি করতেছো এইসব? চেয়ারম্যান সাহেব, তাইলে আমরা আসি। 7 দিনের ভিতরে ডিভোর্স পেপার আমি পাঠিয়ে দিব। আসসালামু আলাইকুম। চল। না, তুমি যাই না। আমার কথাটা শোনো। করিস না। তোর বউ যখন গেছেই গা, তোর একটা কথা কই শোন। 7 দিন ধরে সময় দিলাম, 7 দিনের ভিতরে আমার টাকা দিবি। আর যদি না দেস, তোর বাড়ি আমার হয়ে যাব। বিচার এখানেই শেষ। সবাই যান, চল। না, কথা কইতে চাই না। আমি তোর কাছে 5 লক্ষ টাকা পাই, সেটা তুই আমার দিয়া তোর বাড়ি বুঝানে। আর যদি না দিতে পারো, এই বাড়ি আমার দখলে থাকবো, কারণ আমার কাছে টিপসই সহ চুক্তিনামা আছে। সকাল থেকে চুলার উপরে গরম পানি দিয়ে রাখছি। বাচ্চাটারে বারবার কইতাছি তোর বাপে বাজার নিয়ে আইবো, তারপর রান্না করে তোর করে ভাত দিমু। বাচ্চাটা খিদার জ্বালায় আমার চটপট করতেছে। আর তুমি এত গলাবাজি করতে? আগে পুরুষ মানুষ হইতে শিখো। আমার তো মনে হয় তুমি কোনো পুরুষ মানুষের কাতারে পড়ো না, তুমি তো একটা হিজড়া।
গল্পে পারে, গল্পে। বাস্তবে না। বাস্তবে গরিব গরিবই থাকে, আর বড় লোক আরো বড় লোক হয়। টাকা লজ্জার বিষয় না, অভাবটা হচ্ছে লজ্জার বিষয়। এই টাকাটা দিয়ে অন্তত আজকের দিনটা খাইতে পারবো। আগে নিজের পুরুষ বা আগে পুরুষ হও। আমার কি মনে হয় জানো, তুমি পুরুষ নামের কলঙ্ক। আমার মাইয়া ভুল কিছু বলে নাই, ও তো ঠিক কথাই কইছে। সংসার চালাইতে পারো না, আবার নিজেরা পুরুষ দাবি করো, তাই না? আরে বাবা, তুমি কি আমার কথা বুঝো না? এটা সম্মানের বিষয়। তুমি যদি কালকে সকালের মধ্যে আমার বোন জামাইয়ের কাপড় চোপড় না কিনা দিছো, তাহলে কিন্তু আমি সোজা আমার বাপের বাড়ি চলে যাবো কয়ে দিলাম। আমি ওর মতো পশুর সাথে আর থাকতে চাই না। ওর মতো পশুর সাথে আমিও সংসার করতে চাই না। জামাই বাবাজি, তোমার মাথায় যে এত বুদ্ধি, আমার কিন্তু আগে জানা ছিল না। কি এমন ভুলভাল কথা ওই জামাই বাবাজিরে কইলা, সংসারের মধ্যে গন্ডগোল লাগিয়ে গেল। আমার মাইয়াটা সুরসুর করে আমার বাড়িতে চলে আইছে। আরেকটা উপকার করো না, দেখে আসি না আমার মাইয়াটারে ভালো একটা জায়গায় বিয়া দিয়ে দাও। আরে আম্মা, এটা আপনি কি কইতেছেন? আপনি তো আমার শাশুড়ি, বয়সে আমার চেয়ে অনেক বেশি। আমি তো ভাবছিলাম আপনার মাথায় গিলু আছে, এখন তো দেখতেছে আপনার মাথায় খালি গোবর। তুমি আমার সাথে মশকরা করো? আরে না, মস্করা করি না। আসলে হয়েছে কি, আপনার আমি কোনো শাশুড়ি ভাবি না, সবসময় নিজের মা ভাবি। এই জন্য একটু রসিকতা বললাম। আসলে ব্যাপারটা আপনি একটু বুঝেন। ওই মাত্র ওই বাড়িতে আইছে, এখনো কিন্তু ডিভোর্স হয় নাই। এখন যদি এই অবস্থায় আমরা হনারে বিয়া দিয়ে দিই, তাহলে তো একটা আইনি জটিলতার মতো করে যাবো। আইসে থাক, কয়টা দিন যাক, ডিভোর্সটা হোক, তারপরে না হয় আমরা ধুমধাম করে বিয়া দিব। জামাই বাবাজি, সত্যি তোমার মাথায় অনেক বুদ্ধি। আরে এই জিনিসটা তো আমার মাথায় খেলেই ছিল না। খেলবো কেমনে, চুল পাকছে না? না আম্মা, আবার একটু রসিকতা করলাম। কোনো মা যদি শোনে যে তার মেয়ে নাকি আছে, কষ্টে সংসার করতেছে, নাতি খিদার জ্বালায় ছটফট করতেছে, সেই জন্য তো সব অভিমান ভুলে তোদের কাছে চলে আসছে। আর কয়দিন তুই এই আশা নিয়ে থাকবি আপা? তোর স্বামী তো নিজের ভাগ্যটারে পরিবর্তন করার কোনো চেষ্টাই করে না। এইসব কথা দিয়া নিজেরে বোঝানো যায়, কিন্তু আপা বাস্তবতা অন্য জিনিস। যে সংসারে একবার অভাব আসে, এই অভাব কিন্তু সহজে ছাড়ে না। আমি তোরে নতুন জীবন দেব, সেইখানে তোর থাকবো শুধু সুখ, এই চোখের পানি আর থাকবো না। আরে তুই তো আমার আগের মতো সাহস দেস না। আগের মতো যদি আমার সাহস দিতি, তাহলে নিশ্চয়ই আমি ভালো কিছু করতে পারতাম। দেখো, আমার হাতে টাকা নেই, পরে কিনে দেবো। আরে বাবা, তুমি কি আমার কথা বুঝো না? এটা সম্মানের বিষয়। তুমি যদি কালকে সকালের মধ্যে আমার বোন জামাইয়ের কাপড় চোপড় না কিনা দিছো, তাহলে কিন্তু আমি সোজা আমার বাপের বাড়ি চলে যাবো কয়ে দিলাম। আমি ভুল করছি, আমি তোর কাছে মাফ চাইতেছি। আমি আর কখনো এরকম ভুল করুম না। তুমি এরকম কথা কইও না, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। আমি মাফ চাইছি না, আমার একটু মাফ করে দাও। আপনি, আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে চেনা লাগবে না। আপনি কি অহনা? জি, আমার নাম মোহনা, কিন্তু আপনি কিভাবে জানলেন? দেখেন, এখন এত প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। এই নেন আপনার শপিং ব্যাগ। এগুলো আপনাকে কে দিয়েছে? কিরে, তুই কোথায় যাচ্ছিস? আর উনি কে? না মা, আমি ওনাকে চিনি না। উনি হঠাৎ করে শপিং ব্যাগ দিয়ে বলতেছে এগুলো নাকি আমাদের জন্য। কে পাঠাইছে? আমাদের জন্য পাঠিয়েছে? এই তুমি কে? কে পাঠিয়েছে এগুলো? সাগর দিছে আপনাদের জন্য
এগুলো নিয়ে আসতে বলছিল। আপনারা নাকি প্রথম তার বাড়িতে গেছিলেন, তখন আপনাদের কিছু দিতে পারে নাই, তাই এগুলো আমার দিয়ে পাঠাইছে। আর শুধু এগুলো না, এই যে ব্যাগ দেখতেছেন না, এই ব্যাগে 7 লাখ টাকা আছে, এটাও সে পাঠাইছে। ওই চেয়ারম্যান আছে না আপনাদের, সেই চেয়ারম্যান যে টাকাটা পাইতো সেই টাকাটা আমি পরিশোধ করে দিয়ে আসছি। আর বলছিল বাকি যে টাকাটা থাকে সেটা আপনি করে দিতে, তাই নিয়ে আসছি আর কি এগুলা। কি বলতেছেন ভাই? সাগর আপনারে পাঠাইছে? আমি এই যে দেখেন ব্যাগ গুছাইছি, আমি চলে যেতেছিলাম। কই আপনার সাথে কি সাগর আইছে? বের হয়ে যাইতেছস মানে? তুই আবার সাগরের কাছে যাইতেছস? আমি তো তোরে যাইতে দিব না, কখনো যাইতে দিব না। চাইলেও ওনার কাছে যাইতে পারবো না। কি কইতেছেন আপনি? ও রাগ করে রয়েছে, আমি ওর সামনে গেলে রাগ ভেঙে যাব। কই ও? আসলে আমি একটা সন্তানের বাপ। এইখানে যে মানুষটা শুয়ে আছে সে আপনার স্বামী। লোকটা আমার মায়ের রাস্তা পার হইতেছিল, তারে বাঁচাইতে গিয়া নিজে গাড়ির নিচে পড়ছে। বিশ্বাস করেন বোন, আপনার স্বামীরে আমি আমার সবটা দিয়ে বাঁচাইতে চাইছি, কিন্তু পারি না। যখন ডাক্তার এসে আমার বলছে এই মানুষটা আর নাই, আমি আর সহ্য করতে পারিনি। জানেন, মরার আগে যখন এই মানুষটা আইসিইউতে আমার সাথে কথা বলছে না, তার মুখের ভিতরে শুধু একটা নাম ছিল, আমার অহনা। পরে দিয়ে আমি তারে বলাতে সে আমারে বলছে, ভাই আমি বাঁচুন নাকি জানি না, আপনার ফোনের ভিতরে আমি শেষবারের মতো একটা ভয়েস দিয়েছি, যদি আমি না থাকি আমার ঠিকানা অনুযায়ী গিয়া আমার অহনারে সেটা শোনায়েন। আর আমি তারে বলছিলাম, ভাই আপনি আমার থেকে সে সময় কি চান, আপনি আমার থেকে যা চাইবেন আমি আপনার তা দিন। সে নিতে চায় না। অনেক জোরাজোরি করার পর কইল আপনাকে নাকি অনেক অভাব, কষ্ট দিচ্ছে। চেয়ারম্যানের থেকে 4 লাখ টাকা নিচ্ছিল। তার শেষ ইচ্ছা ছিল আমি সব পরিশোধ করে আপনার হাতে যেন কয়েকটা লাখ টাকা দিই। আমার ব্যাংকে 11 লাখ টাকা ছিল, 4 লাখ টাকা আমি চেয়ারম্যানরে দিছি, আর এই 7 লাখ টাকা একটু ধরেন, এটা আমি না দিলে মনে শান্তি আসবে না। ও আমার উপর রাগ করছে না? আমার উপর অভিমান করছে না? আমি চলেছি বলে এত বড় অভিমান? সাগর, 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 তুমি আমার উপর রাগ করে যাই না সাগর। আমি তো বাড়িতে ফিরে যেতেছিলাম, আমি ব্যাগ গুছাইছি, আমি বাড়ি ফিরে যাইতেছিলাম, আমি তোমার কাছে ফিরে যাইতেছিলাম। তুমি তুমি এত অভিমান করছো কেন? তুমি কথা কও, এই সাগর কথা কও। তুমি কথা কইবা না আমার লগে? কথা কইবা না? আমি 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 আর কোনোদিন এমন করবো না সাগর। আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমি তোমার কথা দিতেছি, আমি কারো কথা শুনবো না। আমি সব সময় তোমার লগে থাকবো। কথা কও, এই উঠো না কেন ভাই? উঠে না কেন? কথা কইতাছে না কেন? এই সাগর, সাগর, এই সাগর উঠো, সাগর।
শোনো সাগর, আমি আর কখনো তোমার লাগে এরকম করবো না। আমার টাকা লাগবো না, আমার কিচ্ছু লাগবো না। সাগর ওঠো, সাগর, সাগর, আল্লাহ, ওঠো না। এই, আমি তোরে ভীষণ ভালোবাসি, তুই আমারে মাফ করে দিস। আমি তোরে আমার করে রাখতে পারলাম না, তবে তুই আমার ভীষণ শখের। খুব ইচ্ছা ছিল তোর মুখ থেকে আমি শুনুম আমি আসলে পুরুষ। তবে সেই কথাটা আমি আর শুনতে পারলাম না রে, শুনতে পারলাম না। তুই আমার ক্ষমা করে দিস।